বাবা ইনার ব্যাপারে কি বলবেন যে ইনি যেভাবে প্লেট হাতে রেখেছেন? এটাও আমাদের এক পদ্ধতি, প্লেট হাতে রাখা। যেভাবে ইনিও প্লেট হাতে রেখেছেন, ইনিও রেখেছেন। হ্যাঁ, কিছু লোক এমন রয়েছে যারা খাবারের সামনে নিচু হওয়াকে পছন্দ করে না। এজন্য খাবার একটু নিচু হয়ে খাওয়া উচিত। প্লেট যখন দস্তরখানায় থাকবে তখনই এই আদবের উপর আমল হবে। যখন প্লেট হবে তো প্লেট নড়াচড়া করবে। যেমন আপনি লোকমা উঠাবেন তো লোকমা এভাবে যাবে। এজন্য যদি নিচে হয় তো প্লেট নড়বে না, আপনাকে নড়তে হবে। তো এভাবে উত্তম হলো দস্তরখানার উপর, বরং প্লেটে আপনারা খাবার খেয়ে থাকেন। এই বাস, এটা আধুনিক যুগ। আমরা তো থালায় খেতাম ডাইরেক্ট। এখন এতগুলো প্লেট ধোয়ার সমস্যা, খানা ছেড়ে দেওয়ার সমস্যা। ওই সময় থালায় থাকতো, আর এখন হয়তো প্রতি প্লেটে থেকে যাবে। সাধারণ লোক প্রায়ই ছেড়ে দেয়। যেভাবে আপনি বললেন থালায় খাওয়া উচিত, তো সাধারণত ঘরে এমন হয় না। আর যদি বাইরে কোথাও খাওয়ার সুযোগ হয়ে গেল, তো যদি আমরা কাউকে না চিনি তো সে এভাবে খাবার খায়, আমার তখন মনে হয় বাস এই খানা আর আমার খাওয়া উচিত নয়। অপছন্দ লাগে বাবা, কখনো মানুষ এভাবে খাবার খায়। কিভাবে খাবার খায় যে অপছন্দ লাগে? বাবা, তারা এভাবে করে হাতে খাবার নেয় এবং তারা এভাবে করে খেয়ে নেয়। হ্যাঁ, তাদেরকে শেখাতে হবে। এতে সমস্যা কোথায়? 3 আঙ্গুলে লুকমা উঠানোর সুন্নত রয়েছে। বাবা আমাদেরও ক্ষুধা লেগেছে। খাবার পরে শিখিয়ে দিন। সবাই এমন ধারণা রাখে না যে আমি তাদেরকে বুঝিয়ে দিব। দেখুন, এরা এত লোক বসে আছে, তারা কি মায়ের পেট থেকে সংশোধন হয়ে এসেছে? বিভিন্ন ধরনের লোক রয়েছে। কেউ মারামারি করত, কেউ ফায়ারিং করত, কেউ হয়তো ডাকাতের দলের সাথে জড়িত ছিল। কেমন কেমন লোকদেরকে দাওয়াত ইসলামী আপনাদের সামনে বসিয়ে দিয়েছে না? এরা সবাই তো আর আল্লামা ছিল না জন্মের পর থেকেই। কোরআনুল কারিমে রয়েছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এবং বুঝাও, কেননা বুঝানো মুসলমানদেরকে উপকৃত করে।